নমস্কার, কেমন আছো সবাই? আমার এই ছোট্ট খেয়ায় সব্বাইকে স্বাগত। বাড়িতে শুরু হয়েছে লক্ষ্মী পুজো। ব্লগটা একটু দেরি করেই তোমাদের সামনে এলো। কিছু করার নেই, আসলে এত ব্যস্ততার মধ্যে বড় ব্লগ বানানোটা সত্যিই খুব চাপের ব্যাপার। আমি নতুন নতুন শুরু করেছি, সেই জন্য একটু দেরি করে তোমাদের সামনে এলো। তো বাড়িতে পুজোর তোড়জোড়, বাচ্চারাও যথারীতি পুজোতে আমাকে অনেক অনেক হেল্প করেছে। আমার বড় মেয়ে আমাকে প্রচণ্ড হেল্প করেছে। ছোটোটার একটু শরীরটা খারাপ ছিল, সেই কারণে ও খুব একটা করতে পারিনি। আর বাড়ির পুজো মানেই তো সারাদিন কাজের মধ্যে থাকা। ছোটোবেলায় এই পুজো যখন বাড়িতে হতো তখন ঘুম থেকে উঠতাম দেরি করে। এখন বুঝতে পারি সেটা কেন করতাম। আমার বাচ্চারাও যখন ঘুম থেকে দেরি করে ওঠে, তারা জানে আজকে তো বাড়িতে রান্না নেই, খাওয়া নেই, সেই ভোগ হবে, তারপরে রাত্রিবেলা পুজোর শেষের পরে খাওয়া দাওয়া। কী করব, ঘুমিয়েই থাকি। আমিও থাকতাম। তারপরে আস্তে আস্তে যখন একটু একটু করে বড় হলাম, তখন পুজোর কাজে আমিও সবাইকে হেল্প করতাম। আর সেটা করতে আমার খুব ভালো লাগতো। আর আমার কাজ ছিল জল সার্ভ করা। মানে যখন পুজো শেষে ভোগ নিতে সবাই আসতো বাড়িতে, তাদেরকে খেতে দেওয়া হতো যখন, তখন সেখানে প্রথম কাজ থাকতো আমার গ্লাসে জল দেওয়া। যেহেতু আমি ছোট বাচ্চা, সেই জন্য জলের দায়িত্বটা আমার থাকতো। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত কিছু আমি যেগুলো করেছি তোমাদের সাথে শেয়ার করছি সবটাই। বেগুন ভাজা শুরু হয়ে গেছে, 5 রকম ভাজা তো পুজোতে দিতেই হয়। খিচুড়ি ভোগ হবে, পায়েস বসে গেছে ওদিকে। সবটাই তোমাদের সাথে আজকে সারা দিনেরটা আমি শেয়ার করার চেষ্টা করব। ভালো লাগলে তোমরা একটু জানিও, আর খারাপ লাগলো সেটাও বলো, কোনটায় ভুল আছে ঠিক আছে সেটা একটু জানিও। আমার সঙ্গে আমাকে সাহায্য করেছে আমার মেয়ে পুরো ভিডিওটা করতে। তো এই করে আমরা মোটামুটি সকাল থেকে শুরু হয়ে গেছে, রাত সন্ধ্যের পরে তো দীপান্বিতা পুজো তো সন্ধ্যের পরে হয়, সেই জন্য সন্ধ্যের অবধি আমাদের পুরো কাজ নিয়েই ব্যস্ত। প্রথমে রান্নার কাজ, তারপরে পুজোর গোছানো। আর এই দিকে দেখো, আমার মেয়ে বসেছে দুব্ব গোছাতে। সেই দুব্ব গোছাতে গোছাতে ও পারছিল না, ওর বাবাকে ডেকেছে, বাবা একটু দুব্বটা করে দাও, আর আমি তোমার বাঁধাকপিটা কেটে দিচ্ছি। এবার আমি বললাম ঠিক আছে, দুজনে মিলে করো। তো সেইটা নিয়ে কি ঝামেলা তোমাদেরকে আর কি বলবো। ওর বাবাকে দিয়ে দুব্ব গুছিয়েছে, বাবা কিছুটা করে, ও সবটা করে রেখেছিল, কিছুটা করে বলছে কি আমি আর পারবো না, আর ও পুরোটাই বাঁধাকপিটা কেটেছে। আর সেটা নিয়ে ওর বাবার সাথে গণ্ডগোল যে তোমার কাজ আমি করে দিলাম আর তুমি আমার কাজ করে দিতে পারলে না। বাবা মেয়ের সম্পর্ক তো এরকমই হয়, তাই না বলো? এই যে আমার খিচুড়ি রেডি হচ্ছে, খিচুড়ি হয়ে গেছে, তারপরে নামলো বাঁধাকপি। আর তার সাথে পরপর অনেকগুলোই আছে, সবটা হয়তো আমি করে উঠতে পারিনি ভিডিওটা, কারণ একদিকে রান্না একদিকে ভিডিও। আর এইদিকে হচ্ছে পনির 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 মশলা একটা হচ্ছে। নিরামিষ রান্না করতে গেলে একটু ভয় ভয় করে, সব কিছু তো টেস্ট করা যায় না। আর এইদিকে আমার রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস। তো এইগুলো করে আমার মোটামুটি অনেক কিছুই রান্না হয়। খিচুড়ি হয়, 5 রকম ভাজা হয়, বাঁধাকপি হয়, ফ্রাইড রাইস, পনির, তার সাথে চাটনি, তারপরে পায়েস, লুচি, সুজি, সমস্ত কিছু। আর এইদিকে আমি আলপনা দিতে চলে এসেছি, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আলপনা দিতে চলে এসেছি। আলপনা দিয়ে যতটুকুনি পেরেছি, পারি না খুব একটা করতে, তবুও চেষ্টা করেছি কিছুটা যদি করতে পারি। মায়ের জন্য যতটুকুই করব ততটাই কম পড়ে যায়, তবুও চেষ্টা করেছি। ও শাঁখ বাজিয়ে হাঁপিয়ে গেছে একদম। ওর ওর উপরেই দায়িত্ব পড়ে প্রত্যেকবার পুজোর সময় যে শাঁখ বাজাতে হবে। আর ও আগে মজা করেই করতো, এখন যত বড় হচ্ছে ততই দুষ্টুমি হচ্ছে। বুঝতেই পারছো, বাচ্চারা তো এটা করবেই, যখন ভালো লাগে তখন সেটা করে, আর যখনই তাদের সেটা জোর করে করতে বলা হয় তখনই কিন্তু তাদের কষ্ট শুরু হয়ে যায়। তো এই দিকে আমি আমার মাকে সাজাতে একদম ব্যস্ত। আমার খুব ভালো লাগে এইভাবে মাকে সুন্দর করে প্রতি বছর সাজিয়ে গুছিয়ে পুজোতে যে আমি নিজের হাতে করে করি, আমার এটা খুব প্রিয়। তো দেখো কি সুন্দর লাগছে, তোমরা কিন্তু সবাই জানিও কেমন লাগছে। একদিকে নারায়ণ আর একদিকে মা লক্ষ্মী। আমাদের হয় আড়ি পেতে পুজো হয়, আমাদের কোনো মূর্তি দিয়ে পুজো হয় না, যেহেতু এটা দীপান্বিতা লক্ষ্মী পুজো। এটা ধান দিয়ে হয়, সব পুজোতেই হয়তো লক্ষ্মী পুজোতে ধান দেয়, আমাদের এই পুজোটায় ধান দিয়ে হয়।
তো তারপরে আমি চলে এসেছি আমার কর্তাবাবু, সে পুজো করতে বসে গেছে। বাবা পুজো করতেন এতদিন, কিন্তু বাবাও এখন আস্তে আস্তে বয়স হয়ে গেছে বলে বাবাও বলে যে তোমরাই করো, ছেলে পুজো করুক আর তুমি সমস্ত কিছু গোছগাছ করে দাও। তো অনেক দিন ধরেই ও করছে, ভালোই করে। তারপরে চলে গেছি আমি বাতি ধরাতে। দেখো এখানেও কিন্তু আমাকেই সেই করতে হচ্ছে, কিছু করার নেই, সবটাই নিজের হাতে। ওদেরকে বলেছিলাম, তো ওরা আসলে এই জায়গাটা এতটা সরু যে ওরা বসাতে পারবে না, সেই কারণে আমি চলে এসেছি বাতি ধরাতে। আর আমার কর্তাবাবু ভীষণ রেগে গেছে, হ্যাঁ তুমি চলে গেছো আর আমি এখানে একা একা বসে বসে করছি। তারপরে আমি তাড়াতাড়ি করে আবার চলে গেলাম, গিয়ে সেখানে পাশে বসে সব দিলাম। কিন্তু আমার কর্তাবাবুর একটাই সমস্যা, কি না পুজো করার সময় খুব ফুলগুলো দিতে ও ভুলে ভুলে যায়, সেগুলো বলে দিতে হয়। তো যাই হোক, সব কিছু করে এই চলে এসেছি আমি লুচি ভাজতে। সবার শেষে লুচিটা ভেজে নিলাম, ভেজে নিয়ে এখন মায়ের ভোগটা তুলব সাজানোর জন্য। মাকে যেভাবে আমরা একজন মানুষকে যেভাবে দিই খাবার দিই সেরকমভাবে, তো ঠাকুরের ভোগ যেরকমভাবে আমাদের নৈবেদ্য সাজানো হয় সেইভাবে মায়ের ভোগটাকেও সেইভাবে সাজানো হয়। আমি চেষ্টা করি আমার মতন করে সুন্দর করে করার, কতটা পারি জানি না, তবুও চেষ্টা করি। প্রতি বছর এটা খুব মন থেকে করি, আমার ভালো লাগে করতে। তারপরে এই যে সমস্ত ভোগ নিয়ে মায়ের কাছে নিয়ে দিয়ে দিয়েছি, আর সেখানে পুজোও হয়ে গেছে, পুজো করে নিয়েছে আমার কর্তাবাবু। দেখো ফুলগুলো মা ঠাকুরের পায়ে না দিয়ে সমস্ত ভোগের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছে। এত বলি কিছুতেই বোঝে না। আর এদিকে মেয়েরা বসে বসে দেখছে মোবাইল। ওদেরকে বলা হয়ে যায় যে তোমরা যাই করো না কেন এখানে বসে থাকো, বাইরে কোথাও বেরিয়ে যাও না। তো ওরা সেই জন্য মোবাইল দেখছে বসে বসে। তো আমাদেরও পুজো শেষের পথে এই যে আরতি হচ্ছে, আর ওই দিকে আমার মেয়েরা চলে গেছে বাজি ফাটাতে। পুষ্পা টাকা তোর কিছুই বেরোচ্ছে না ওর ভিতর থেকে। ये मेरे तुम्हारे सबके लिए हैप्पी दिवाली। क्या है? फुलझड़ी प्रमोट कर दो हमको। फुलझड़ी अरे फुलझड़ी कौन सा कंपनी वो तो बताओ। रेड स्पार्कल चांदनी रेड स्पार्कल फुलझड़ी प्लीज। এখন তুই কি ফাটাচ্ছিস? এই তো মশা না না চরকা। अरे यार घुमा मत। তুই আমাকে ভয় পাওয়াচ্ছিস, তুই জানিস তো সেটা। এই আমাদের ব্রেভ মিঠাই। আমি আমি একটা জিনিস বলবো। থ্যাংক ইউ আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। কে দিয়েছে তোকে এই অপরচুনিটি? আমি নিজে। আরে বাবা আমি পড়েই যাচ্ছি। आई जाओ। वो डर लगता है तो अच्छा है, डर से जीत है ना, डर से हार है। जीत अंदर से होता है। नहीं नहीं वो रॉन्ग एग्जाम्पल, वो तो मर गया था। अरे तू हाथ दिस ना, मारबो ना। ए मिठाई ऐसे करके घुमाने को बंद करना होता है। घूमर पा घूमे जा तो। আরে ঘুমার করছে, আমি কি করব? ওদের ঘুমারটা করতে দে, তুই তো ওকে আগুন জ্বালিয়ে দিয়েছিস ভাব। তো ও আগুন ও এত হচ্ছে সেলফিশ, যে ওকে জ্বালানোর জন্যই বানানো হয়েছে। আমরা ওকে জ্বালিয়ে শেষ তো আবার তুবড়ি এখন না। কেন? এখন আমরা এখন ফাটাচ্ছি গ্র্যান্ড মাস্টার অফ বাজি। তুবড়ি এটার নাম এরা কখনোই মনে করতে পারে না। মা মনে করতে পারে না, আমি মনে করতে পারি। এখানে মোমবাতি আছে, এখানে আমাদের রং মশাল আছে। দুটো মোমবাতি জ্বালানো হয়েছে কারণ একটার ওপর ট্রাস্ট নেই আমাদের। পরেরটা পরে জ্বালাতিস মিলে, ছোটটা মানে বড়টা। আর না ওটা এক্ষুনি ছোট হয়ে গেছে। আর আমাকে হাত দে। চলো পালাতে হবে কিন্তু। উল্টো দিক থেকে ফাটাতে হবে মা, উল্টো দিক থেকে ফাটাতে।
এটা ভাই ভিডিও ছাড়া ফাটাতে হবে, নাহলে মজা আসবে না। আচ্ছা তোমরা দেখেই নিলে কিরম ভালো তুবড়ি এটা। আমরা এবার এটা অফ ক্যামেরা ফাটাবো। 1 সেকেন্ডে ফেটে গেল রে। আর কিন্তু কত উঁচুতে গেল, 1 সেকেন্ড ওই এইটার উঁচুতে গেছে, এই এর উপরে গেছে। তাও বেশি করে দেখতে হবে না। আমরা এবার ফাটাবো সব। টাটা।